আপনারা নিশ্চয় শুনেছেন যে মদিনার একজন মুহাদ্দিস এবং সালাফি আলেমে দিন, বরং এই যুগের ইমাম বললে ভুল হবে না, মিন আইম্মাতিল হুদা, তিনি গতকালকে ইন্তেকাল করেছেন। জানেন হয়তো, শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যুগটি ছিল 1989 থেকে নিয়ে 93। ওই সময়টাই তিনি প্রথম রিটায়ার করেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে। আর তারপরে ওনার দর্শ ওনার বাড়িতে নিয়মিত হইত। আকিদা মানহাজের দর্শগুলি বিশেষ করে হইতো, আর হাদিসের দর্শ হইতো। তো ওনার দর্শে সরাসরি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি এবং আল্লাহ রাব্বুল তৌফিক দিয়েছেন। তো ওনার এই দিক থেকে সরাসরি ছাত্র। ওনার বাড়িতে যে দর্শ হইতো, বড় মজলিস ছিল, সেই মজলিসে মাশাআল্লাহ আওয়ালিতে সম্ভবত মদিনার ছিল বাড়িটা ওনার। তো ওনার বাড়িতে আমরা মসজিদে নববী থেকে হেঁটে চলে যেতাম, আর যাওয়ার পরে দর্শে হাজির হতাম। জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না, একেবারে যেখানে জুতো স্যান্ডেল রাখা থাকে গেটের বাড়ি, সেখানেও ছাত্ররা বসে বসে লেখাপড়া করতো তার কাছে। সুবহানাল্লাহ। তো রাহমাতুল্লাহ আলাইহি, তো ওনাকে সরাসরি চিনি। সুতরাং ওনার সম্পর্কে কেউ যদি নেগেটিভ বলে তাহলে জানবেন যে তার আকীদা মানহাজে ত্রুটি রয়েছে। এটি প্রথম কথা বলছি। উনি এমন একটি ফিতনার যুগে সালাফি ওলামাদের অন্যতম, যেই যুগে এইসব পথভ্রষ্টদের মুখোশ উন্মোচনের ক্ষেত্রে, তাদের বিভ্রান্তি গুমরাহিনী আলোচনার ক্ষেত্রে কেউ এগিয়ে ছিল না, বরং তাদের ফিতনায় অনেকে লিপ্ত হয়েছিল, এমনকি আরবরাও। উনি এমন যুগে এই বাতিলপন্থীদের বিরুদ্ধে জবান খুলেছেন, কলম ধরেছেন, যেই যুগে এই ফিতনাটি এমনভাবে মাথা চাড়া দিয়েছিল, ইখওয়ানিদের ফিতনা, নাম না বললে অনেকে বুঝবেন, ইখওয়ানিদের ফিতনা, মওদুদিবাদের ফিতনা, যেই ফিতনায় আরব বেশ কিছু ওলামারা নিমজ্জিত হয়ে গিয়েছিল এই ফিতনায়। ওরা মনে করতো না শেখ রবি ভুল বলছেন, শেখ রবি যা লিখছেন তা সীমালঙ্ঘন করছেন, তিনি ভুল করছেন। কিন্তু আজ 25-30 বছর পরে, এই 2-4-5 বছর থেকে সেসব ওলামাদের অধিকাংশই ভালো করে বুঝতে পেরেছেন যে আজকের থেকে 35 বছর আগে শেখ রবি রাহিমাহুল্লাহ যা লিখেছেন, যা বলেছেন, সবগুলি সত্য। কখন বুঝতে পারলেন? দেখেন, অনেক মানুষ আছে যাদের বুঝ আসে, কিন্তু অনেক দেরিতে বুঝ আসে, যখন অনেক সময় পার হয়ে চলে যায়। আর অনেক মানুষ রয়েছে আল্লাহ এমন তৌফিক দিয়েছেন যে ফিতনা সম্পর্কে আগেই তারা টের পেয়ে যান যে একটা ফিতনা আসছে। কখন আজকালকার মানুষরা 2-4-5 বছর থেকে বুঝতে পারলো, আর অনেকে সংশোধনকারী ফিরে এসছে তাদের মধ্য থেকে, যখন দেখলো যে এই ইখওয়ানিরা যেসব দেশে প্রভাব বিস্তার করেছে সেখানে আফসাদুল ইবাদ ওয়াল বিলাদ, এরা দেশকেও নষ্ট করেছে এবং দেশের জনগণকে নষ্ট করেছে, এদের মগজ ধোলাই করেছে এবং এদেরকে জঙ্গিপনা শিখিয়েছে। বুঝতে পেরেছেন? তখন মানুষরা বুঝতে পেরেছে আজকে আরব দেশগুলিতে যে সমস্ত ফিতনাগুলি মাথা চাড়া দিয়েছিল খারিজিদের, জঙ্গিদের এবং এদের পৃষ্ঠপোষকদের, তাতে ভালো করে স্পষ্ট হয়ে গেছে যে এরা কখনো মুসলিম সমাজে শান্তি চায় না। এদের ইসলামের ব্যাখ্যায় হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা। এদের কি করতে হবে? ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যেতে হবে। এজন্য একামতের দিন মানেই তাদের কাছে ক্ষমতায় যাওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি কথা এখানে আরও বলে দিই যে যুগে যুগে এমন কিছু ওলামা রয়েছেন, ওলামা হক, কোরআন সুন্নাহর ওলামা, যাদের সাথে যারা ভালোবাসা রাখে, জানতে হবে যে তারা কোরআন সুন্নাহর অনুসারী সালাফি মানহাজ। আর তাদের সাথে বিদ্বেষ প্রমাণ করে, শত্রুতা প্রমাণ করে যে এদের মধ্যে কিছু বিদাতি মন মানসিকতা আছে। যেমন উদাহরণ দিই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে ইমাম ইবনে তাইমিয়াকে এত বদনাম করা হয়েছিল যে অনেকে বিভ্রান্ত হয়েছিল। কিন্তু তার ইন্তেকালের সময় বোঝা গেছে যে তিনি হকের ওপর ছিলেন এবং অনেক ওলামায়ে কেরামগণ ফিরেও এসেছেন আর তার ইলম থেকে উপকৃত হয়েছেন, কিন্তু গোপনে গোপনে সরাসরি সম্পর্ক রাখতে পারতেন না, কারণ সমাজের কাছে কালারিং হয়ে যাবে, এরকম ছিল।
ঠিক শেখ রবির বিষয়টি ওই রকম খানিকটি ছিল। এইরকম শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ এত বদনাম করা হয়েছে, এত বদনাম করা হয়েছে, এত অবিচার তার সাথে করেছে বেদাতপন্থী সুফিরা, আর তারপরে তাদের যারা সাঙ্গপাঙ্গ তারা। কিন্তু দেখেন সালাফি দাওয়াত পৃথিবীতে ছড়িয়েছে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর মাধ্যমে, এই সৌদি আরব থেকে মোদি ইউনিভার্সিটির মাধ্যমে, আর সৌদি আরবে যে ইসলামিক সেন্টারগুলি রয়েছে তার মাধ্যমে বিশাল খেদমত হয়েছে। এই দাওয়াত সারা বিশ্বে যেখানে সালাফি দাওয়াত আরবদের মাধ্যমে এসছে, তাহলে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর সেখানে খেদমত, মেহনত, তৌহিদ সুন্নাতের দাওয়াতের বরকত রয়েছে। ঠিক ওই রকমই ইখওয়ানিরা যখন খুব মাথা উঠিয়েছিল, আর তাদের ক্ষেত্রে আরব ওলামারাও অনেকে বিভ্রান্ত হয়েছিল, আর এত প্রভাব বিস্তার করেছিল যে অনেক মানুষ ভাবতো এটি হচ্ছে ইসলামের উন্নতির পথ, এটি হচ্ছে মুসলিমদের শক্তিশালী হওয়ার পথ। অথচ এটি একটি বড় ইখওয়ানি ফিতনা, আর সরুরি ফিতনা, কুতবি ফিতনা, এইসব ফিতনা। আর তারা মনে করতো আদর্শ সৈয়দ কুতুব আদর্শ, হাসানুল বান্না আদর্শ, আর অমুক আদর্শ, এইসব মনে করতো। এই সমস্ত ফিতনার মুখোশ উন্মোচন করেছেন শেখ রবি রহমতুল্লাহ আলী। তো শেখ রবি রহমাহুল্লাহ সত্যিকারের একজন সালাফি আলেম, যিনি লাম ইয়াখাফিল্লাহ লাউমাত লাইম, কোনো তিরস্কারকে ভয় করেননি। তিনি হক কথা নির্দ্বিধায় বলে গেছেন। আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন যেন তার সাথে তাকে হাসর করেন আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিনদের সাথে, এবং আল্লাহ রব্বুল আমাদেরকেও যেন তাদের সাথে হাসর করেন জান্নাতুল ফিরদাউসে, আল্লাহ রব্বুল আলম জায়গা দেন, এবং আল্লাহ রব্বুল আলমিন তার পরিবার পরিজন যারা শোক সন্তপ্ত রয়েছে তাদেরকে উত্তম সবরে জমিলের তৌফিক দান করেন। জাজাকুমুল্লাহ খের। এবং এই দোয়া সবসময় করতে থাকবেন যখনই ভালো কোনো আলেম, যাদের মাধ্যমে জাতির সংশোধন হয়েছে, জাতি বিভ্রান্তি থেকে মুক্তি পেয়েছে, জাতির দিক নির্দেশনা পেয়েছে, তাদের হক আরও বেশি, সুতরাং তাদের জন্য ইখলাসের সাথে দোয়া করবেন। নাম আসলে কমপক্ষে রহমতুল্লাহ আলাইহি ওয়া রাহিমাহুল্লাহ তাআলা এই বলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, এবং সকল ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল যেন তৌহিদ সুন্নতের উপর রাখেন, এবং সালাফদের মানহাজের উপর আল্লাহ রব্বুল আলামিন যেন রাখেন, এর উপরে আল্লাহ রব্বুল কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন।